আচ্ছা, যাদের সামনে বিয়ে তাদের জন্য একটা সুন্দর টিপস দিই, দেখো। আর এই যে কুলো নিয়ে এলাম, কুলোটা আমি রং করবো বলে একদম প্লেন নিয়ে এসেছি। আর এই দেখো এইটা নিলাম ব্রাইড টু বি আমার ভাই। আর এইটা হচ্ছে 480 টাকা। এর কাজই আলাদা। গিজার চালানো নিয়ে ঝগড়া হচ্ছে, আমার ভাই পাহারা দিচ্ছে গিজার বন্ধ করবো। কালারটা সুন্দর, বাট আমি অর্ডার দিয়েছিলাম রেড কালার। গুড মর্নিং এন্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। শীতের রোদটা ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে ঠান্ডাটা একটু কমেছে, বাট হাওয়া কিন্তু চলছে। তো জামা কাপড় ভাঁজ করছিলাম, তো ভাবলাম যে করতে করতে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। প্রচণ্ড টেনশন হচ্ছে, জানো, দিন যত এগিয়ে আসছে টেনশন তত বাড়ছে। কাজ কিছুই কিন্তু কমপ্লিট হচ্ছে না, সব ইনকমপ্লিট। এখনও শপিং করতে বেরোতে হচ্ছে। কালকেও বেরিয়েছিলাম, বাট কালকে না আমি ব্লগ করিনি, খুব ভুল করেছি। কালকে বেরিয়েছিলাম হচ্ছে সুবীরের জন্য চেনটা দেখতে আর ভাইয়ের শপিং করতে। ওই এতে গেছিলাম আমরা, ভাইয়ের পাঞ্জাবিগুলো কিনতে। নাম যেন কি, যেখানে রোজার সময় এ হয় বলো না, কিছুতেই দেখো মনে করতে পারছি না। এইরকমই এখন আমার মাথার অবস্থা হয়েছে, মনে করতেই পারছি না। তো যাই হোক, যেখানে ওই রোজার সময় এ হয় বলো না, খাবারগুলো সব বসে ওখানে প্রচুর। তো পাঞ্জাবির ওখানে দোকান আছে, সুবীরের প্রি ওয়েডিংয়েরও পাঞ্জাবি, গায়ে হলুদ, এরকম পাঞ্জাবি ওখান থেকে কিনেছিলাম। তো আমরা একটা বড় হোলসেলার দোকান থেকে কিনেছি। তো আমি আজকের ব্লগে তোমাদের সাথে দেখিয়ে দেবো। বাড়িতে যখন এলাম মা বলছে, কিরে তুই ব্লগ করলি না? মাকে আমি বলছি যে মা আজকের ব্লগ করানো। মা বলছে হ্যাঁ দেখলাম তো, তুই ব্লগ করলি না। আর মানে ভাই আবার একটু ক্যামেরা শাই, তো সেই জন্য আরোই করিনি, রেগে যায় যদি। আর 2-3 দিন ধরে আমরা এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, এত তর্কাতর্কি মানে বিতর্ক একটা হচ্ছে, যা হয় অনুষ্ঠান হওয়ার আগে বাড়িতে। আর বাড়িতে মাথার ওপর বাবা না থাকলে যা হয়, তো টেনশানে যে যা বলছে সেই নিয়ে আমরা রেগে যাচ্ছি। এবার মাসিরাও করছে, মাসি মেশোদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স। এবার ফোনে ফোনে যতটা যা আমাদেরকে বলছে সেটুকুনি আমরা করছি, বা আমরা যা বলছি মাসিরা সেটুকুনি করার চেষ্টা করছে। তো এই সমস্ত মধ্যিখানে বোনের বার্থডে ছিল, যেতে পারেনি। মা বড়বাজারে যাবে বলে মা একা কী করে যাবে, তো এইসব নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আর 2-3 দিন ধরে আমরা এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, এত তর্কাতর্কি মানে বিতর্ক একটা হচ্ছে, যা হয় অনুষ্ঠান হওয়ার আগে বাড়িতে। আর বাড়িতে মাথার ওপর বাবা না থাকলে যা হয়, তো টেনশানে যে যা বলছে সেই নিয়ে আমরা রেগে যাচ্ছি। এবার মাসিরাও করছে, মাসি মেশোদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স। এবার ফোনে ফোনে যতটা যা আমাদেরকে বলছে সেটুকুনি আমরা করছি, বা আমরা যা বলছি মাসিরা সেটুকুনি করার চেষ্টা করছে। তো এই সমস্ত মধ্যিখানে বোনের বার্থডে ছিল, যেতে পারেনি। মা বড়বাজারে যাবে বলে মা একা কী করে যাবে, তো এইসব নিয়ে অনেক কিছু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে মায়ের সাথে আমার এখনও টুকিটাকি তর্ক বিতর্ক লাগছে। মা সংসারের কাজ নিয়ে এতই ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমার কাজগুলো কমপ্লিটই হচ্ছে না। এবার আমি যে আমার কাজগুলো করব, আমি না একা করতেও পারছি না, যে মা হেল্প করবে, মা থাকবে। যেমন ওই বড়বাজারের লাস্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, গেছিলাম মাসি মেশোর সাথে গেছিলাম, কিন্তু মনে হচ্ছিলো মা থাকলে একটু ভালো হতো, মা পছন্দ করে দিত। তো এইগুলো আর কি। তো আমি খুব একটা না কিনতেও পারিনি সেদিনকে, তো ওই জন্য আবার ভাবছি সানডে বেরোবো সুবীরের সাথে। আর বিয়ের আগে লাস্ট একবার আমরা ডেট করবো না বলো? আজকে 8-9 বছরের সম্পর্ক, যদি বিয়ের আগে একবার লাস্ট ডেটিংয়ে না যাই, আমার মনটা কেমন খুচখুচ করছে। জানি অসুবিধা হবে, সুবীরেরও প্রচুর কাজ, ওকে ওর বাড়িতে সবটা নিজেকেই সামলাতে হচ্ছে, কিন্তু তাও বলেছে একটু সময় বের করে এসো, আর টুকিটাকি শপিং যেটা বাকি আছে করে নেবো, আমার পার্লারে যাওয়ার আছে। আর এটা কি বলো তো, গেস করো? শুটকি মাছ। তো দাদুর মামার বাড়ি থেকে আজকে শুটকি মাছ একটু পাঠিয়ে দিয়েছে। তো ভাই তো খুব ভালোবাসে, আমিও খাই, টুকটাক একটু খাই। আর দেখো ফ্লিপকার্ট থেকে এই মাত্র একটা পার্সেল রিসিভ করলাম। এর মধ্যে কেপ্রিসির একটা ব্যাগ আছে। ব্যাগটা যদিও আমার জন্য নয়, আমি অর্ডার করেছি হচ্ছে আমার ননদিনীর জন্য। ননদ পুটুলি বলে যে কিছু হয় আমি তো জানতামই না। তো জানার পর থেকে ওই তত্ত্বের সবটা ঠিকঠাকভাবে আমি আমার সামর্থ্য মতো দিতে পারি যাতে, তো সেটাই গোছানোর চেষ্টা করছি। তো ওই তত্ত্বের জন্যই এই ব্যাগটা আমি ওর অর্ডার দিয়েছি, ননদ পুটুলিতে দেবো
প্যাকেজিংটা এত সুন্দর এসেছে না, দেখো এটা আবার খুব সুন্দর করে সেলোটেপ দিয়ে র্যাপ করা আছে। আমি এটা খুলতে চাইছি না, বাট যাতে ঠিকঠাক আসে, কারণ পরে আমি তো আর এক্সচেঞ্জ করতে পারবো না, তো সেই জন্য আমি একটু খুলে দেখে নিতে চাইছি ব্যাপারটা। বললাম না আমি খুলে দেখবো। দেখো খুলে কেন দেখলাম, দেখো আমি রেড কালারটা অর্ডার করেছিলাম কিন্তু এসেছে দেখো অরেঞ্জ কালার। কিন্তু আমি এখন কি করব, আর আমার কাছে এনাফ এখন টাইম নেই যে আমি এইটা এক্সচেঞ্জ করে আবার আমি রেড কালার, মানে কালারটা চেঞ্জ করবো। কালারটা সুন্দর, বাট আমি অর্ডার দিয়েছিলাম রেড কালার, মানে কোনো মানে হয়? আর এখন 4-5 দিন বাকি আছে, এখন আমি এটা এক্সচেঞ্জ করবো। গিজার চালানো নিয়ে ঝগড়া হচ্ছে, আমার ভাই পাহারা দিচ্ছে গিজার বন্ধ করবে বলে। আমি এখনো বাথরুমে ঢুকলাম না স্নান করতে, ও গিজার বন্ধ করে দেবে। এইগুলো মিস করবে ওরা। আমার একটু বেশি গরম জল লাগে, আমি অল্প জলে স্নান করতে পারি না। মানে কেন যে আমাদের সাথে এরকম খারাপটা হয় আমি জানি না। আমার একটা দিদি, খুব কাছের ক্লোজ একটা দিদি, বিয়েতে আনন্দ করবে বলে কবে থেকে এক্সাইটেড, আইবুড়ো ভাত খাওয়াবে, আমার সাথে শপিং করতে গিয়েছিল বিয়ের বেনারসি কিনতে, তোমরা দেখে থাকবে। তো দিদি শরীর খারাপ, আইবুড়ো ভাত খাওয়াতে পারলো না। ঠিক আছে, তুমি কোনো অসুবিধা নেই, তুমি আগে সুস্থ হও। এখন হঠাৎ ওর বোন ফোন করে বলছে আইসিইউতে অ্যাডমিট হয়েছে, সিএমআরআইতে জেনারেল ওয়ার্ডে শিফট করবে, বিয়েতে আসতে পারবে না। মানে এত খারাপ লাগছে, আমি কি বলবো। তো আমি একটুতেই ইমোশনাল হয়ে পড়ি। আর হঠাৎ করে ফোন করে যদি কেউ বলে যে হসপিটালে অ্যাডমিট, আইসিইউতে ভর্তি, খুব কাছের মানুষের, যেহেতু বিয়ে একটা স্পেশাল ডে, প্রথম থেকেই বলেছিলাম আমি আসবো, আনন্দ করব, খুব খারাপ লাগছে আমার, কি বলবো আর কি। কালকে আমি হসপিটালে হয়তো দেখা করতে যাব, আমার হাতে একদম সময় নেই এখন, আমার হাতে গোনা 4 থেকে 5 দিন সময় আছে। তো এই মধ্যেই দেখি টাইম করে যাব। আর এখন যাচ্ছি হচ্ছে ভাজি কিনতে, রেডি হচ্ছি, এসে আবার খিদিরপুরে যাবো টুকিটাকি শপিং করতে। তো চলো বেরোই। লালু, দুষ্টু লালু। মেহেন্দি সেরিমনির জন্য জায়গার কাজ চলছে, সব মাটি ফেলা হচ্ছে, এখানটাই তোমার মেহেন্দি সেরিমনি হবে। আর এই যে রংটা, হোয়াইট রংটা দেখছো, পুরোটা আমার ভাই একা হাতে সবটা করেছে। আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে এখনো। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি, এটা নুঙ্গি বাজার মার্কেট, হ্যাঁ নুঙ্গিতেই চলে এসেছি। এই সব পরপর বাজির দোকান দেখা যাচ্ছে। আর যা ধুলো খেয়েছি, ধুলো খেয়ে অবস্থা পুরো খারাপ। দেখো সব দোকান, এই যে চলে এসেছি আমরা। তো ভাই এখানে দেখছে, 15টা হবে। 15 দেখান দেখি একটা, 15টা মোটামুটি কিরম বাজেটে আসবে। এত বড় বড়, মানে একটা শটে 15টা হবে, 15টা ফাটবে, 15টা ফাটবে, এটা 12 বার হবে। জিনিস ভালো হবে তো কাকু? দেখো বাবা, নেক্সট আরেকটা দেখো দোকানে আমরা চলে এসেছি। এই 3 পিসটার দাম হচ্ছে 250 টাকা। এগুলো কাকিমা হাইট উঁচু হবে তো? একদম ঘাড় উঁচু করেই দেখতে হবে, এই নিচের কোনো ব্যাপার নেই। আর এইটা হচ্ছে 480 টাকা। এর কাজই আলাদা। এটা প্রথমে নিচে একটা বাস্ট হলো, উপরে একটা বাস্ট হবে, হয়ে পুরো বড় ঝাড় নিয়ে লাস্টে নামার সময় আবার ক্র্যাক লাগাবে। এই যে দেখছি ক্র্যাক লাগ, আর কালার গুলো কি আসবে গো? এটা গোল্ডেন। তো ফাইনালি আমাদের ভাজি নেওয়া কমপ্লিট। আর আমার ভাই মানে বার্গেনিং করতেই পারে না, যা দাম বলবে তাই দিয়ে দেবে। এদের সাথে শপিং করতে এসে কোনো মজা নেই, যা দাম বলবে দোকানে তাই দিয়ে দিচ্ছে। শোন না, বল, এটা বন্ধ কর না, ওখান থেকে ওই ছোটটা বের করে সাইডে রাখ। একটা ব্যাগেই হয়ে যাবে? কটা ফলস লাগিয়েছো? একটাও ফলস লাগাইনি। ও তোমাদের তো আরো একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে আমার ফার্নিচার গুলো ওদের বাড়িতে শিফট হচ্ছে। তো টেনশনও হচ্ছে যে ঠিকঠাক ভাবে সব শিফট হচ্ছে কিনা, কোথায় রাখছে, আমার পছন্দ হবে কিনা, আবার আমাকে গিয়ে নতুন করে না হলে সব ঠিকঠাক করতে হবে। আর সুবিরও এর মধ্যে বাড়িতে নেই, বেরিয়ে গেছে অফিসে। তো ওটা নিয়ে আমিও একটু টেনশানে আছি। তো এখন একটু আবার চা খাবো, চা খেয়ে আবার আজকে একটু যাবো খিদিরপুর মার্কেটে, টুকিটাকি ওই কেনাকাটা করতে হবে। তো চলো দেখতে থাকো।
তো এই যে চলে এসেছি আমি আর ভাই মিলে খিদিরপুর মার্কেটে, ড্রাই ফ্রুটস এইসব সব নিতে হবে। ফার্স্ট টাইম এলাম লাইফে। চলো, আমার লম্বু ভাই কই, কোন দিকে খুঁজবো এবার? ডায়েট দেখে 4 দিন থাকলে নিয়ে নি। ওগুলো নিয়ে আসি আগে। আচ্ছা ডায়েট করলে আপনার 4 দিন আর 1 সপ্তাহ রাখবেন কিছু হবে। আচ্ছা, কত ফ্রেশ সবজি সব দেখো। শীতের এই সবজি দেখে না নিজেকে কন্ট্রোল করা যায় না। গাজরগুলো দেখো, এই গাজরের হালুয়া এত ভালো হয়, এবছর তো বানাতেই পারলাম না। পেঁপেগুলো জাস্ট দেখো, গোল গোল পেঁপে। আর এবছর কড়াইশুঁটিই খাইনি এখনো, বিয়ের চাপে জীবনে। নিয়ে আসি, ওইদিকে গাছগুলো নিয়ে আসি। তা ড্রাই ফ্রুটস দেখে নিয়ে দিস। পিস আছে ওইগুলোতে কত? 50 পিস। এগুলো সিন্নি দেওয়ার জন্য ভালো। এগুলো 50 আর এগুলো? আমার ভাইকে বললাম একটু ফোনটা ধরে দে না রে, তার হয়ে গেল। আর এই দেখো, এইটা নিলাম ব্রাইট টু বি, আমার ভাই আমায় গিফট করেছে। 150 হোয়াইট 150 অরেঞ্জ। বিয়ের লাগবে তো, তুমি দেখাও তো। এখন দেখো কুলো নিতে এসেছি। এসটা জিজ্ঞাসা করছে না তাই, তো ওই জন্য বললাম খই পোড়ানোর যে কুলোটা হয়, প্লেন হবে। প্লেন কিরম ছোট দেখো। যা ড্রাই ফ্রুটস এর দাম, বাপরে বাপ। মাছ ভাত খাই ওই শান্তি, ড্রাই ফ্রুটস আর খেতে লাগবে না, ফাটাফাটি দাম। তো শপিং করে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন দাঁড়িয়ে পড়েছি একটু রোল খেতে। রোল খেয়ে বাড়ি যাব, দেন মা আবার বেরোবে কেনাকাটা করতে। আর আমার ভাই দেখো মুখটা ফটাস করে লুকিয়ে নেবে। দুপুর থেকে শুধু ঘুরপাক খেতে 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 কি বলবো আর, কোমর ব্যথা হয়ে গেল। বাড়িতে এসে দেখছি ফোনটা চার্জে দিয়ে গেছি, যে একটা ফোনও আমাকে করেনি আমার হবু বর। কি বলবো আর, অনেকগুলো কাজ মিটিয়ে এলাম। সোনার দোকানে গেছিলাম, জোরে জোরে কথা বলা যাবে না, তো ওটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওটা করে এলাম। আর গুরুদেবের ফটো তোমার একটা নিয়ে আসলাম। মায়ের খুব ইচ্ছা আমি যখন যাব আমার সাথে আমার গুরুদেবও আমার বাড়িতে প্রথম যাবে, তো দেখাচ্ছি সেটা তোমাদেরকে। আর হচ্ছে বিয়ে বাড়ি, সত্যনারায়ণ পুজো, দুটো ফর্দ দিয়ে আসলাম। কুলো নিয়ে আসলাম, কুলোটা আবার পেন্ট করতে হবে। ভুলে গেছি, আমি তো ফোন নিয়েই যাইনি। আচ্ছা, যাদের সামনে বিয়ে তাদের জন্য একটা সুন্দর টিপস দিই, দেখো। এই জাস্ট আমি এটা খুললাম, এসেছে 2-3 দিন আগে। তো এখান থেকে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা পাউচ। দেখো, আমি এই পাউচটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি। আজকেই জাস্ট খুললাম, এখন গোছাবো বলে। তো রিচুয়াল তোমার একটার পর একটা হতেই থাকে। আমি নিয়ে যাব যে শাড়িগুলো, সেগুলো পুরো একটা পেটিকোট, শাড়ি, ব্লাউজ সব 3টে একসাথে দিয়ে ঢুকিয়ে দিলাম। ট্রলিতেও সুন্দরভাবে থাকলো, কোনো অসুবিধাও হবে না। ক টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই, তোমরা লিঙ্ক চাইলে বলো, আমি দিয়ে দেবো। এবার বসে পড়লাম। আমার মা তো 10টায় ঘুমিয়ে পড়ে, বিয়ের দিন কি করবে জানি না। আমি আজকে মাকে বলেছি, শোনো এই যে কদিন বিয়ে না হচ্ছে সে কদিন তুমি 10টায় যেন ঘুমাবে না, জাগিয়ে রেখেছি, এখন মা সার্ভিস দেবে। ও মা দাঁড়াও, আমি ওগুলো গোছাবো একটার সাথে। ঠাকুরটা তুমি তুলে রাখো, আর যেগুলো আমার জিনিস আমি আমার ইয়েতে রাখবো। এখন আবার ডিসিশন চেঞ্জ হলো, মা বলছে আবার কালকে নাকি প্যাকিং হবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এইখানেই এন্ড করছি, না হলে আমিও বুঝতে পারছি না যে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। ব্লগ শুট করবো না ওদিকে কি করবো আমি জানি না, আর আমাকে ব্লগিং করে দেওয়ারও কেউ নেই। তো যাই হোক, অনেক কিছু ভাবি শেয়ার করবো, বাট পারি না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবস্থা খুব খারাপ।